এখন সোজা হচ্ছে কিন্তু এখানে একটু প্রবলেম কি আছে না চলো কাটাকাটি করলে কোনো প্রবলেম একটু থাকে ইয়া দিয়ে গেছে দিদি হ্যাঁ আপনারা আছে না এখানে দুইটা স্টেপ নিব আমরা এদের নাম বসানো তো এটা কিন্তু অনেক বড় একটা ব্যানার 8 ফিট বাই 3 ফিট তো এখানে এই যে অবজেক্ট গুলো বেশি বড় দিলে আবার বেশি বড় ব্যানার দিলে বড় দেখা যাবে খারাপ দেখা যাবে এটা চোখের একটা আন্দাজে ডিজাইন করতে হবে ঠিক আছে ওদের নাম অত বড় রাখা দরকার এটা নিচে আছে না রাইট বাটন ক্লিক করে এটা রিপিট করো এই প্রবলেম অনেকই পড়ে তারপরে এই এগুলো সাইজ ছোট করে দেবো এটা কি ইন্টার আছে না এগুলো ইন্টার হবে না এটা হবে আপনারা এটা বড় নামাইছিলাম নামাই দেয় না মনিটর বানাইছিলাম মনিটর মিডিয়াম দেখেন আমি একটা সেটিং করছি বাকিটা হচ্ছে আমি আইডিয়াটা দেখে নিই দুইটা বারবার করা লাগবে না আচ্ছা এটা এরকমই থাকবে আইডিয়া লাইনই থাকবে তারপর ওভারঅল ধরে হচ্ছে আপনি বড় থেকে করতে পারেন নামটা আরো বোল্ড হবে আরো বড় হবে এটা কি আছে বোল্ড হবে না এটা ব্ল্যাক করে দিতে হবে ব্ল্যাক করে দিয়ে আপনারা কি এটাতে ধরে আমরা এটা ক্লিক করে দেওয়া যাবে আমরা লাইট দিয়ে কি করে না লিগাল করে কাজ করে কাজ কাজ কপি পেস্ট হ্যাঁ এগুলো কারো কোনো প্রবলেম নাই তো লিজা কাজ মানে কি আপনার যেটা সামনে দরকার সেটা সামনে নেবেন যেটা পিছনে দরকার সেটা পিছনে এটা সি ডেস্কটপে কন্ট্রোল লেগেছে নাকি সেম
একটা ক্লিক করব, এই যে এখানে আসছে কিনা গ্রেডিয়েন্ট ফিল গ্রেডিয়েন্ট, কিন্তু এখানে নাই, এখানে ভ্যালু নাই, এখানে পাবেন না। আপনি সেটা পাবেন হচ্ছে এই গ্রেডিয়েন্ট, এখানে গ্রেডিয়েন্ট অপশন না থাকলে বিউটিফিকার নিয়ে আসবে, আছে এখানে থাকবে। এখন আপনি এখানে দুইটা কালার ইউজ করছেন দাদা, তাই না? একটা হচ্ছে এটা কি বলে পিঙ্ক টাইপের, আর একটা পার্পল টাইপের, তাই না? তারপর পার্পলটা নেই, পার্পলটা এখানে ডাবল ক্লিক করলে সিএমওয়াই কে ভ্যালু আসছে, তাই না? সিএমওয়াই কে ভ্যালু আসে, এখান থেকে আপনি যদি আরজিবি করে দেন তখন আপনি যে কালারটা পেয়ে যাবেন, এটা আমি কপি করব। এটাতে কিন্তু মানে আপনার একটু ভিতরে একটা কাজ থাকে, সবই আছে, আপনি যা খুশি তাই করতে পারবেন, কোনো বাধা নাই আপনার, যেটা আপনার জানতে হবে। আচ্ছা, এটা তো এবার আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করব।